আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাআল্লাহ। এখন থেকে তোমরা শপথ করবে, প্রতিজ্ঞা করবে, কখনো 2 নম্বর পথে উপার্জন করব না। সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়, অবৈধ পথে চলে যায়। আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে, তারপর আমি অন্যায়ের পথে যাব না। আমি ঘুষ খাবো না, অন্যায় করব না, দুর্নীতি করব না, এবং ঘুষ দেব না। কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে ডাল ভাত খাবো। মনে রাখবে, সমাজে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত, সেই পথে চলে যায়। তুমি তার বিপরীতে চলা শিখো। প্রাণী, একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে, যদিও সে আকারে ছোট হয়, তার ভিতরে প্রাণ আছে, তোমার ভিতরে ঈমান আছে। তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে, ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, সবাই যে আকাম করে, খারাপ কাজ করে, তুমিও সেটা করলা, তাহলে তুমি ইউনিক যুবক হলে না। ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে, সাহস থাকতে হবে। এই জন্য সবাই সৎ পথে চলবে তো ইনশাআল্লাহ। আমাদের এই দেশটাতে সৎ মানুষের বড় অভাব, তোমরাও জানো, বড় অভাব। এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না। আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ছেলে মেয়ে সবাইকে আমরা বুঝাই নেব, আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো, কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না। তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না। তোমাদের যে বয়সটা, এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে। এই বয়সটা সারা জীবন থাকবে না, একটা সময় বয়সটা চলে যাবে। তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে, তুমি লজ্জিত হবে, অনুতপ্ত হবে, কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না। তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে, তোমার এখন যৌবনের গরম আছে, উদ্যম আছে। এটার জন্য তুমি বাসে উঠে 3-4 বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, তাকে আমি 2-1টা ঘুষি দিয়ে দিলে, কিল ঘুষি দিয়ে দিলে, থাপ্পড় দিয়ে দিলে, ধাক্কা দিয়ে দিলে, তুমি রাস্তায় মাস্তানি করলে, তুমি কোন দুর্বলের প্রতি চড়াও হলে, মনে রাখবে তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ। তোমার 3-4 বন্ধু মিলে গায়ে জোর আছে, একজন দুর্বল রিকশাওয়ালার গায়ে হাত তুললে, কোথাও একটু মাস্তানি করলে, এই মাস্তানি করা এটা তো পশু প্রাণী যাদের গায়ে শক্তি আছে, যে কারোর উপরে চড়াও, এটা তো তাদের কাজ। তুমি তো মানুষ, তুমি তো মুসলমান, তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা 10 বন্ধু একসাথে আছি, তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজনে সুন্দর করে বুঝাবো, আমরা মাস্তানি করব না। এই সমাজটাতে তরুণ তো বটেই, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাংয়ে সদস্য হয়ে তারা মাস্তানি করছে, সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে, গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে। তোমরা যদি এই সমাজকে বাঁচাতে চাও, তোমরা যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলে আমি উদাত্ত আহ্বান করতে চাই, প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব। আমি যেখানে সেখানে গরম ছেড়ে দিব না, এবং মানুষের উপর অবিচার করব না, মানুষের প্রতি অন্যায় আচরণ করব না, মাস্তানি করতে যাব না, গুন্ডামি করতে যাব না। আমি নিজেকে কন্ট্রোল করব, সেটা চায়ের দোকানে হোক, সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক, সেটা বাজারে হোক, সেটা পাবলিক পরিবহন হোক, সেটা পাবলিক প্লেসে হোক, সেটা মসজিদে হোক, সেটা যেই কোনো জায়গায় হোক, আমি কোথাও মাস্তানি করব না। আমি বিনয়ী হব, আমি ভদ্র হব। মনে রাখবে, বুড়ো হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, পরিণত বয়স হওয়ার পরে তুমি এমনি ফেরেশতা হয়ে যাবে, আমার ওয়াজ করা লাগবে না, তুমি এমনি লাইনে চলে আসবে। তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নাই, এখনকার লাইনে আসার মূল্য যত বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, স্যার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা তরুণরা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে যেই সওয়াব পাবে, উনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সেই সওয়াব মর্যাদা পাবো না। কারণ তোমাদের এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক বেশি। এই জন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে কি করে আসছো। বুড়ো বয়সে এসে দাড়ি রেখে সুফিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না, এটাও গ্রহণযোগ্য বটে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর কাছে যৌবনকালে কি করেছো জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করেছো। লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। নবীজি বলেছেন 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কেউ তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালকে কিভাবে কাটিয়েছো সেটা বলো। তুমি কোথায় মাস্তানি করেছো, কোথায় খারাপ কাজ করেছো, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছো, কোথায় জিনা লিপ্ত হয়েছো, কি পরিমাণ গান শুনেছো, অন্যায় করেছো, কানকে খারাপ খাতে ব্যবহার করেছো, কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছ, কি পরিমাণ অন্যায় কাজ করেছ, এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো, এই যৌবনকাল আর আসবে না। বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা
بكيت على شباب قد تولى فيا ليت الشباب لنا يعود ولكن الشباب اذا تولى على شرف فمطلبه بعيد আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি, কেঁদে কেঁদে ফিরছি। আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়ার সুযোগ পেতাম তো আমি তাই কিনতাম। তারপরে যৌবনকালকে একটু কিনতাম, কারণ যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতেও উত্তম। অতএব যৌবনকালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা লক্ষ্য করে চলবে, ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে। আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ, ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের মুখের উপরে তর্ক করবে না। কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না, বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। তাহলে এক সময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে, আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ করবে। এখন অনেক সুখী, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের সংসারগুলো, আমাদের জীবনগুলোতে নেই। এজন্য মা বাবার কথাকে মেনে চলবে। পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, পাঠ্য বইয়ের মোড়কে যেভাবেই আমদানি করা হোক না কেন, তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে, বেড়ে উঠবে। ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে। আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে, আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি ইনশাআল্লাহ।